আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাজরের একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা গাজর নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে গাজরটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। গাজরটাকে এবার আমি ছিলে নেব। আমি এখানে একটা গাজর দিয়ে আজকে করে দেখাবো, অল্প পরিমাণের করব, সেই জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি। তোমাদের যদি বেশি পরিমাণের তোমরা করো তাহলে তোমরা আরও গাজরের পরিমাণটা বাড়াতে পারো। তো গাজরটা ভালোভাবে ছিলে নিয়েছি। এবার এটাকে পাতলা পাতলা করে কেটে নেবো। এটা যেহেতু মিক্সিতে পিসবো সেই জন্য একটু পাতলা পাতলা করে কেটে নেবো, তাহলে পিসতে এটা সুবিধা হবে। তো গাজরগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে গাজরগুলোকে দিয়ে নেবো। গাজরটা খুব পাতলা পাতলা করে কেটে নেওয়ার ফলে এটা পিসতে সুবিধা হবে। দেখো কত পাতলা করে কেটেছি, এরকমভাবে পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিলে এটা পিসতে বেশি সুবিধা হবে। তো এটা দেখো পিষে নেওয়া হয়ে গেছে। আমি কত মিহিভাবে পিষেছি তোমরা দেখো। একদম মিহিভাবে পিসতে হবে, যেন কোনো দানা না থাকে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াই গরম করে নিয়েছি, নিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এবার যে মিক্সিতে গাজরের পেস্টটা করে রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ঘিয়ের সঙ্গে গাজরের পেস্টটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নেব, তাহলে গাজরের যে কাঁচা স্মেলটা আছে ওটা চলে যাবে। তো 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা এবার গাজরের সঙ্গে আমি 2 মিনিট মতো কুক করে নেব, যাতে পুরো জলটা শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ পুরো জলটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দেবো। এবার দুধটাকে এর সঙ্গে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়, তাই অবশ্যই গুঁড়ো দুধটা তোমরা ব্যবহার করবে, তাহলে মিষ্টিটা আরও সুন্দর হবে। এটা দেখছো ফুটে গেছে। এবার আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজি তো তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য সুজিটাকে একদম লো ফ্লেমে কুক করতে হবে, নাহলে কিন্তু ভালোভাবে কুক হবে না, তখন মিষ্টিটাও ভালো হবে না। ওই জন্য ফ্লেমটাকে লোতে রেখে এটাকে কুক করে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো, তাহলে খুব ভালোভাবে সুজিটা কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সুজিটা পুরো শুকিয়ে এসছে, পুরো জল টেনে নিয়েছে। ঠিক এই অবস্থায় এটাকে নামিয়ে রাখতে হবে। এটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এই গাজরের মিশ্রণটাকে ঢেলে নেব, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে দেবো। পুরোপুরি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা, হালকা এটা গরম থাকবে সেই অবস্থায় এটা মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে দিলে এটা জমে যাবে। তো হালকা ঠান্ডা হয়েছে, এই টাইমে আমি 1 চামচ মতো ঘি নিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মালিশ দিয়ে নেব। যত এটা মালিশ দেওয়া হবে তত মিষ্টিটা কিন্তু সফট হবে, তাই এটা খুব ভালোভাবে মালিশ দিয়ে এটাকে সফট করে নিতে হবে। তো এরকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু এটাকে মালিশ দিয়ে নিতে হবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা সফট হবে এটাকে মেখে নিয়েছি। এবার আমি সুজির আর গাজরের মিশ্রণটা কিছুটা অল্প পরিমাণে নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে নেব, নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। আমি লম্বা লম্বা করে শেপ দিয়েছি মিষ্টিটা, তোমরা গোলও করতে পারো। তো আমি এইভাবে লম্বা লম্বা করে গড়ে নিয়েছি। তোমাদের যেরকম শেপ ইচ্ছা তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এরকমভাবে সব মিষ্টিগুলোকে আমি প্রথমে তৈরি করে নেব। তোমাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিতে হবে, নিয়ে এরকমভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিতে হবে। এইভাবে যদি গাজরের মিষ্টি তোমরা একবার তৈরি করো তাহলে তোমরা দোকানে তো আর যাবেই না, বাড়িতে এইভাবে তোমরা তৈরি করবে। এত সুন্দর হয় এই মিষ্টিটা, একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। তো সব মিষ্টিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। মিষ্টিগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার রেডি করা মিষ্টিগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। সব মিষ্টিগুলো আমার একসঙ্গে হবে না, আমার দুবারে ফ্রাই করতে হবে। তো হিটটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এরকমভাবে উল্টে পাল্টে পুরো মিষ্টিগুলোকে লাল করে ফ্রাই করে নিতে হবে।
আর এটা তৈরি করা খুবই সহজ, আর ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায়। তো মিষ্টিগুলো আমার ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখবো। এবার বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ফ্রাই করে নেব। মিষ্টিটা ভাজার সময় সবসময় হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখো সব মিষ্টিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে তুলে আমি এখন সাইডে রেখে দেবো। দিয়ে মিষ্টির জন্য আমি এখন চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম আর 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যতটা চিনি ততটাই জল দিতে হবে। আমি এখানে 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। তোমরা এই দারচিনির বদলে এলাচও দিতে পারো, কিন্তু দারচিনি দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। এবার চিনির শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে রেডি করে নেব। বেশি এটা ঘন করার দরকার নেই, যে আঠালো করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কিছুক্ষণ এটা ফুটে গেলেই এটা ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে চিনির শিরা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করলে হবে না, হালকা শিরাটা গরম থাকবে, সেই অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলোকে আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব মিষ্টিগুলোকে শিরার সঙ্গে। তারপরে এটাকে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, তাহলে পুরো শিরাটা মিষ্টির মধ্যে শুষে নেবে। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট রাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো শিরা মিষ্টির মধ্যে টেনে নিয়েছে, আর মিষ্টিগুলো কতটা সফট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো রেডি হয়ে গেছে গাজরের মিষ্টি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না, আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর তোমরা তো বাড়িতে যদি তৈরি করো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতর থেকে। দেখো কত সফট আর কত জালিদার হয়েছে, দারুণ হয়েছিল মিষ্টিটা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।